আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের পেটে কৃমি হলে কিভাবে বুঝবেন এবং আপনারা কিভাবে চিকিৎসা করবেন। তো বন্ধুরা, ছাগলের পেটে কৃমি হয়েছে এর বিভিন্ন লক্ষণ থাকে, যেমন খাওয়া দাওয়া কম করে দেয়, শরীরের লোম উস্কো উস্কো হয়ে যায়, লোম উঠে যায়, চোখে বিচুটি কাটে বা চোখ দিয়ে পানি পড়ে। এসব লক্ষণ দেখা গেলে বুঝতে হবে যে ছাগলের পেটে কৃমি হয়েছে। নিয়ম অনুযায়ী ছাগলের কৃমি কোর্স করাতে হবে। অনেকে আছে কৃমি কোর্স করানোর সময় ছাগলের পেটে কৃমি আছে কি নেই সেটা না জেনে বা সেটা না বুঝে কৃমি কোর্স করিয়ে দেয়, কিন্তু আসলে ছাগলের পেটে কৃমি না থাকলে কৃমির ঔষধ খাওয়াতে নেই। কৃমি না থাকলে কৃমির ওষুধটা খাওয়ালে ছাগলের অনেক ক্ষতি হয় এবং কৃমির ওষুধটা দেওয়ার পরে ছাগলকে সঠিক মতো লিভার টনিক, ক্যালসিয়াম, ভিটামিন দিতে হবে। আবার মনে রাখবেন, যখন ছাগলকে কৃমির ওষুধটা দিবেন তার থেকে 3 মাস পর পর কৃমির কোর্স আবার করাতে হবে। অনেকেই আছে যে প্রত্যেক মাসে ছাগলকে কৃমি কোর্স করা, কিন্তু আসলে এটা ঠিক নয়। ছাগলকে প্রায় 3 মাস অন্তর অন্তর কৃমি কোর্স করাতে হবে। প্রথমে দেখবেন ছাগলের লক্ষণগুলো, ছাগলের কৃমি আছে কি নেই তার দেখেই কৃমি কোর্স করাবেন। ছাগলের যদি কৃমি না থাকে তাহলে কোনো দরকার নেই ছাগলের কৃমি কোর্স করানোর। কৃমি বিভিন্ন ধরনের হয়ে থাকে, কী ধরনের কৃমি হয়েছে তা বুঝে তারপর তাকে ওষুধ খাওয়াবেন। কৃমির ওষুধটা যে কোম্পানিরই খাওয়ান না কেন, ছাগলকে পরিমাণ মতো খাওয়াবেন, পরিমাণের থেকে বেশি খাওয়াবেন না। এরপরে নিয়ম মতো লিভার টনিক খাওয়াতে হবে। এই লিভার টনিকের সাথে আরও 2টা জিনিস খাওয়াতে হবে, ভিটামিন এবং ক্যালসিয়াম। কৃমি কোর্স করানোর পরে কিন্তু অবশ্যই এই ওষুধগুলি খাওয়াতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। কেননা আমরা যদি ছাগলকে কৃমি কোর্স করাই তাহলে কিন্তু ছাগলের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ছাগলকে আমাদের ভিটামিন ও ক্যালসিয়াম খাওয়াতে হবে। আর এর সাথে সাথে আমাদের লিভার টনিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছাগলের লিভারটা ঠিক রাখার জন্য আমাদের লিভার টনিকটা খাওয়াতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে বা আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।